হরি ওম নমো নমঃ সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেষাং স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের PYQ নিয়ে চলে আসলাম। অর্থাৎ 2018 সালের যে MCQ যে 15টি কোশ্চেন সেটা আমি এর আগের ভিডিওতে সলভ করে দিয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি 2018 সালের ASAQ অর্থাৎ 11 নম্বর যে প্রশ্ন থাকে, 11টি যে শর্ট প্রশ্ন থাকে সেটা নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি চলে যাই। স্ক্রিনে দেখো কি দেওয়া আছে, দেখো গদ্যাংশ থেকে প্রথমে যক্ষরা কার অনুচর, কি দেওয়া আছে যক্ষরা কার অনুচর। উত্তরে দেখো যক্ষরা হচ্ছে প্রভু কুবেরের অনুচর, আর কুবের হচ্ছে ধন দানকারী দেবতা। কিন্তু কি বললাম, ধন দানকারী দেবতা। তো নেক্সট কি আছে, কিং ময়া প্রক্তেন পূর্ব পদ্মেন দ্বারং দ্বারম ইদং বিঘটেত। কি দেওয়া আছে, কিং ময়া প্রক্তেন পূর্ব পদ্মেন দ্বারম ইদং বিঘটেত। কে বলেছেন? এটা হচ্ছে অলিপর্বা। অলিপর্বা যখন দস্যুদের কার্যকলাপ জানতে পারছিল বা পেরেছিলেন, তখন অলিপর্বা কি চিন্তা করেছিলেন, আচ্ছা কিং ময়া প্রক্তেন পূর্ব পদ্মেন দ্বারম ইদং বিঘটেত, মানে আচ্ছা আমি যদি এই পদ্মটা পাঠ করি, পূর্বে বলা পদ্মটা পাঠ করি, তাহলে কি দরজাটি খুলবে, এটার অর্থ। তো এটা কে বলেছেন? অলিপর্বা। উত্তর দেওয়া আছে এই কথাটি বলেছেন অলিপর্বা। তারপরে দেখো স্ফটপ্রবাদ, এই প্রশ্নটা অনেকবার দিয়েছে, অনেকবার। স্ফটপ্রবাদ কাদের অভিমত? উত্তরে দেওয়া আছে স্ফটপ্রবাদ বৈয়াকরণদের অভিমত, কারণ আর্যাবর্ত বর্ণনামের দ্বিতীয় প্রায় দেওয়া আছে স্ফটপ্রবাদ বৈয়াকরণেষু। তো এবারে দেখো 4 নম্বরে দেখো তোমাদের পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। ঘোড়ার দুটি প্রতিশব্দ হলো তুরঙ্গ এবং শক্তি। কি কি আছে? তুরঙ্গ এবং শক্তি হয়েছে। এবারে পরের পেজে কি আছে চলে যাই। এবারে দেখো পদ্যাংশ থেকে কি দেওয়া আছে, অলকানন্দে কোন বিভক্তি? অলকানন্দে কোন বিভক্তি? এটা হচ্ছে অলকানন্দে সম্বোধনে প্রথমা বিভক্তি। কি আছে? সম্বোধনে প্রথমা আছে। তো এটা হয়ে গেল। তারপরে দেখো মুনিবর কর্ণে, মুনিবর কে? এটা হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম থেকে। মুনিবর কর্ণে, এখানে মুনি বর বলা হয়েছে জন্নু মুনিকে। কোন মুনিকে? জন্নু মুনিকে। তারপরে দেখো কি দেওয়া আছে, কর্মেন্দ্রিয় কি কি? কর্মেন্দ্রিয় কি কি? এই প্রশ্নটা এমন করে আসতে পারে যে কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কি দেওয়া আছে, কর্মেন্দ্রিয় 5টি। কর্মেন্দ্রিয়গুলি হলো বাক, তারপর হচ্ছে পানি, পাদ, পায়ু এবং উপস্থ। তারপরে দেখো কি দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো। কি দেওয়া আছে, কর্মই কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা। এটা ভেঙে পড়লেও হবে, কর্মনা এব হি সংসিদ্ধিম আস্থিতা। এখানে হচ্ছে একটা লাইন পুরোটা দেওয়া নেই, একটা লাইনের একটা শব্দ দেওয়া নেই, সেই শব্দটা লিখতে হবে। এটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে কি হচ্ছে জনকাদয়। কি হবে? জনকাদয়। আর এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট করে, অনেকবার দেয়। সেই জন্য আমি যে 2018 সালের 2015 থেকে 2023 সালের PYQ সংস্কৃত বিষয়ে সলভ করাচ্ছি, সবাই ভালো করে ধ্যান দিয়ে ভিডিওগুলো দেখো, অনেক কাজে দিবে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অনেক কাজে দিবে। তো নেক্সট এবারে কি দেওয়া আছে, নাট্যাংশ। নাট্যাংশ থেকে কি দেওয়া আছে, সাধয়াম। কি দেওয়া আছে, সাধয়াম। এর একটি প্রতিশব্দ লেখো। মানে সাধয়াম এর অর্থ হচ্ছে চলে যাওয়া। তাহলে এই চলে যাওয়ার আরেকটি সংস্কৃত প্রতিশব্দ, মানে সাধয়ামর আরেকটি প্রতিশব্দ লিখতে হবে, আরেকটি সংস্কৃত শব্দ। তাহলে কি, সাধয়াম এর একটি প্রতিশব্দ হলো গচ্ছামহ। কি আছে? গচ্ছামহ। এই গচ্ছামহ মানেও যাওয়া। তারপরে কৌমুদীর পিতার পছন্দের পাত্রকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি, সেটা পরে আমরা জানতে পারি যে কৌমুদী পিতার যে পছন্দের পাত্র তা হচ্ছে মকরন্দ। এটা হচ্ছে মকরন্দ হবে, ঠিক আছে? এটা ময়ূর সুগার হয়ে গেছে, এটা হচ্ছে মকরন্দ। তারপরে কি দেওয়া আছে, কৌমুদীর পিতাকে। আমরা জানি যে কৌমুদীর পিতা হচ্ছে অবন্তী রাজ্যের বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা। ইন্দু শর্মা। তারপরে কি দেওয়া আছে, ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ আমরা বাসন্তিক যে স্বপ্নম যখন নাটকটি বা নাট্যাংশটি পড়েছি,
বা পাঠ করেছি তখন জানতে পারি যে রাজা ইন্দ্রবর্মার একটাই উদ্বেগের কারণ ছিল, তার আসন্ন বিবাহকে নিয়ে। কি আছে? যে তার আসন্ন বিবাহ উপলক্ষে রাজা ইন্দ্রবর্মার উদ্বিগ্ন হয়েছিল। তো এবারে নেক্সট কি আছে? এবারে সাহিত্যের ইতিহাস থেকে কি দেওয়া আছে দেখো, যে প্রতি যৌগন্ধরায়ণম কার লেখা? প্রতি যৌগন্ধরায়ণম কার লেখা? প্রতি যৌগন্ধরায়ণম হচ্ছে ভাসের লেখা বা কবি ভাসের লেখা। এটা হয়ে গেল কবি ভাসের 13টি নাটকের মধ্যে একটি হচ্ছে প্রতি যৌগন্ধরায়ণম। তারপরে দেখো এবার হচ্ছে শূদ্রকের লেখা নাটকটির নাম কি? শূদ্রকের লেখা নাটকটির নাম হচ্ছে মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম, এটা হচ্ছে মৃচ্ছকটিকম। ময়রি চয়ছ ক টয়রিষি ক ময় হাসান, এই রুসুকারটা হবে না, তাহলে কি বললাম? ময়রি চয়ছ ক টয়রিষি ক ময় হাসান, মৃচ্ছকটিকম। এবারে কি আছে? মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হলেন যক্ষ। মেঘদূতের নায়ক হলেন যক্ষ। এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে যে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের 2018 সালের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের PYQ এর পার্ট বি এর 26-এর মধ্যে 11 নম্বর অর্থাৎ SAQ সলভ করাই দিলাম। তো খুব তাড়াতাড়ি আরও অন্যান্য ভিডিও আসতে চলেছে, সবাই চোখ রাখো দ্য ডিজিটাল এডুকেয়ার। তো ঠিক আছে, বেশি কথা বলবো না। আমি যাওয়ার আগে একটাই কথা বলবো, যদি আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ারের ভিডিওগুলি দেখে একটুও উপকৃত হও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।